আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুটেইনমেন্ট বিডি। আমাদের আজকের ভিডিওটা বীজগণিত নিয়ে। বীজগণিতে অনেকে অনেক রকম সমস্যা থাকে, বিশেষ করে করোনাকালীন যারা 6, 7, 8, 9 ফাঁকি 8 পর্যন্ত ফাঁকি দিয়েছে, তারা 9, 10-এ এসে বীজগণিতের কিছুই বোঝে না। এই জন্য বীজগণিতটা আমরা প্রথম থেকে শুরু করছি। তো চলেন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা বীজগণিতে কি কি নিয়ে শিখবো দেখেন। প্রতীক, সহগ, চলক ও সূচক। তারপরে শিখবো বীজগণিত যোগ বিয়োগ, বীজগণিত রাশি কি, পদ কি। তো প্রথমে শিখি প্রতীক। প্রতীক হচ্ছে অঙ্কে ব্যবহৃত 1, 2, 3, 1, 2, 3 এগুলো হচ্ছে কি আমরা প্রতীক বলছি। প্রতীক মানে একটা সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ক হচ্ছে এক একটা প্রতীক। প্রতিটি অঙ্ক হচ্ছে কি এক একটা প্রতীক। তো এটাই প্রতীক। আর তারপর হচ্ছে কি আমরা চলক কি। চলক মানে যা চলতে পারে। চলক মানে কি, যা চলতে পারে। তো ধরেন যার মান এখানে চলতে পারে তাকে আমরা চলক বলছি। যেমন আমরা যদি ধরি এক্স, এক্স এর মান এক একটা অঙ্কে এক এক রকম হয়। কোথাও 3 হতে পারে, কোথাও 4 হতে পারে, কোথাও 5 হতে পারে। এটাই হচ্ছে চলক। এক্সটা কি এখানে চলক। চলকের ইংলিশ হচ্ছে কি ভেরিয়েবল। চলকের ইংলিশ কি ভেরিয়েবল। তো যেটার মান মেনলি পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক। চলক হচ্ছে আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি, ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ দিয়েই, বড় হাতের দিয়েও আমরা চলককে ডিফাইন করি বা প্রকাশ করি। তারপর চলেন আমরা জানি সহগ কি। চলকের সাথে যেটা থাকে, চলকের সাথে যেটা থাকে বা চলকের সাথে যে প্রতীক থাকে সেটাকেই সহগ বলে। যেমন 2x এর 2 হচ্ছে সহগ। 2x এর 2 কি সহগ। তারপরে ধরেন y 3, 3y, এই 3টা হচ্ছে সহগ। এরম কিন্তু হয় না y এর পরে 3, এটা হয় না কখনোই। সবসময় সহগ বসে চলকের আগে। সবসময় সহগ বসে চলকের আগে। সবসময় সহগ বসে চলকের আগে। সহগ কখনো চলকের পরে বসতে পারে না। আমাদের এই সহগ নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সহগের উপর ডিপেন্ড করেই কাজ করবে। তারপর চলেন সূচক কি। সূচক হচ্ছে আমাদের চলকের উপরে যেটা থাকে, পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা বলি সূচক। যেমন x3, এখানে 3 হচ্ছে সূচক। তারপরে হচ্ছে x4, এখানে 4 সূচক। y2, এখানে 2 সূচক। আর এখানে আপনাকে ভেরিয়েবলে আমাদেরকে অবশ্য আরেকটা বিষয় বলা একটু বাকি হয়ে গেছে। ভেরিয়েবল বা চলকে আমি আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ভেরিয়েবলের আগে যদি কিছু না থাকে, ধরেন আমি দিলাম এক্স, এর আগে যদি কিছু না থাকে তাহলে কত থাকে, 1 থাকে। ভেরিয়েবলের আগে যদি কিছু না থাকে তাহলে কত 1 থাকে। এমনি ভাবে চলকের উপরে যদি কিছু না থাকে, চলকের উপরে যদি কিছু না থাকে তাহলে 1 থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল আর চলকের একটা বিষয়। তারপর হচ্ছে যোগের নিয়ম। ধরেন আমি যোগ করতে দিলাম 2x প্লাস 2x। যদি যোগের ক্ষেত্রে চলক একই থাকে, যদি যোগের ক্ষেত্রে চলক একই থাকে, যেমন এখানে চলক আছে x, এখানে চলক কি x, তাহলে সহগ সহগ যোগ হয়ে যায়। তাহলে কি হয়, সহগ সহগ যোগ হয়ে যায়। মানে এই যোগটা হবে 4x, যোগটা হবে 4x। আমি যদি y দিতাম 2y প্লাস 2y, তাহলে আমার উত্তর হতো 4y। 4y, এটাই হচ্ছে কাজ। এখন বিষয় হচ্ছে ধরেন আমি দিলাম x প্লাস x। আমি আগে বলছিলাম যে এটা যে আগে কিছু না থাকলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে কি হবে, 1 আর 1 কত, 2x। তো এটাই যোগ। তার পরবর্তীতে এবার আমরা তাহলে বিয়োগ দেখি। বিয়োগে একই নিয়ম। যেমন 3x থেকে আমি যদি হচ্ছে x বিয়োগ করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল বা চলক একই আছে। সহগ এখানে 3 আছে, এখানে কত আছে, 1 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 2। তাহলে এখানে উত্তর হবে 2x। মানে নর্মাল বিয়োগ আর প্রতীকের জায়গায় চলকের জায়গায় চলক বসে যাবে। প্রতীক প্রতীক বিয়োগ হবে, সহগ সহগ বিয়োগ হবে, চলকের জায়গায় চলক বসে যাবে। এটা বিয়োগ। বীজগণিত রাশি ও পদ। আমি ধরেন একটা বীজগণিত রাশি দিলাম 2x প্লাস 2x। এই টোটাল 2x প্লাস 2x কে বলে হচ্ছে রাশি। 2x কে বলে 2x প্লাস 2x কে বলে রাশি। তাহলে আমি যদি বলি 3x প্লাস 3x, তাহলে এখানে এই 3x কে রাশি বলে, এই টোটাল 3x প্লাস 3x এর রাশি বলে, আর এই এক একটাকে পদ বলে, এক একটাকে পদ বলে। আর যোগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্য আরেকটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3x আর যদি 3y যোগ করতে দিই। দেখেন আমি বলছিলাম কি একই চলক হওয়া লাগবে, কিন্তু চলক যদি ভিন্ন হয় তাহলে যোগ হবে না। চলক যদি ভিন্ন হয় তাহলে যোগ হবে না। তো নেক্সট ক্লাসে আমরা 4.1 এর অঙ্ক করব, ষষ্ঠ শ্রেণীর 4.1। তো আমাদের সাথে যারা অঙ্ক করতে চান
তারা অবশ্যই এখান থেকে শুরু করুন, 4.1 এর রিডিংগুলো পড়ে ফেলুন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 4.1 এর অঙ্কগুলো করবো এর উপরে ভিত্তি করে। ধন্যবাদ সবাইকে।